আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখেন বেগুন একদম সস্তায় দিচ্ছে চাচা। চাচা বেগুন কত করে? 20 টাকা না? তো দর্শক বন্ধু দেখেন, আপনারা অনলি 20 টাকায় আপনারা বেগুন পাবেন, ঠিক আছে? তো কয়দিন আগে এই বেগুন কিন্তু 140 টাকা তো সম্ভব ছিল না, আর এখন কিন্তু 20 টাকা। এই বেগুনটা কোথায় থেকে আনলেন চাচা? চরে বেগুন না? তো দর্শক বন্ধু, আমাদের এটা ময়মনসিংহ এলাকা, এটা বিখ্যাত আপনারা জানেন, কিন্তু এই যে গোল বেগুন, এই গোল বেগুনের জন্য বিখ্যাত। একটা গোল বেগুন দেখান তো, একটু গোল গোল গোল, এই যে এই বেগুনটা দেখেন। এই যে ময়মনসিংহের বিখ্যাত থুম্বা বেগুন, ঠিক আছে? এই থুম্বা বেগুন এটা কিন্তু শুধু বাংলাদেশে না, এই সুদূর আপনার ইউএসএ তেও কিন্তু, আমেরিকাতেও কিন্তু এই বেগুনটার ব্যাপক চাহিদা। আমেরিকার জ্যাকসন হাইটে, তারপরে আপনার ইয়েতে আছে আপনার যে লন্ডনেও আছে আপনার, তারপরে আপনার বিভিন্ন জায়গা, সিঙ্গাপুর বলেন, সব জায়গায় কিন্তু এই বেগুন কিন্তু আপনার বিদেশে রপ্তানি হয়। অপ্রচলিত কৃষিজাত পণ্য হিসেবে এই বেগুন কিন্তু বিশ্বের যেসব দেশে বাংলা ভাষাভাষী লোকজন আছেন, সব জায়গায় কিন্তু এই বেগুন কিন্তু রপ্তানি হয়। তো এই বেগুন খুবই উন্নত মানের একটা সবজি, এবং বেগুনের একটা, মানুষদের বলে যে বেগুন বেগুন মানে তার কোনো গুণ নাই, এই কথাটা কিন্তু মিথ্যা কথা। বেগুনের কিন্তু প্রচুর গুণ। মানে বেগুন কিন্তু একটা ক্ষারীয় একটা সবজি। তো বেগুন যদি আপনারা খান নিয়মিত, তাহলে কিন্তু আপনাদের যে শরীরের ভিতরে যে টক্সিন থাকে, ক্ষতিকর যে টক্সিন, এই টক্সিন বের করে দেওয়ার জন্য কিন্তু এই বেগুন কিন্তু উৎকৃষ্ট একটা সবজি, ঠিক আছে? মানে বেগুন কিন্তু আপনার ক্ষার, ঠিক আছে? মানে এই ক্ষারটা আপনার মানুষের পেটে যে মানে যত ধরনের ক্ষতিকর টক্সিন আছে, এই টক্সিনটা কিন্তু সে বের করে নিয়ে আসে। তো আপনারা বেশি বেশি বেগুন খাবেন। আর এখন বেগুন মনে করলেন, এই যে মাটির চুলায় একটা করে বেগুন এইভাবে একটু ছিদ্র করে নেবেন, ছিদ্র করে নিয়ে চুলার মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা কিন্তু সুন্দর একটা মানে একটা ভর্তা করা যায়, ঠিক আছে? তো আমার মনে হয় বুঝে গেছেন যারা বাঙালি জনগোষ্ঠী আছেন, যে এই বেগুনটা কত উন্নত মানের একটা সবজি। এই জন্যই মাঝে মাঝে কিন্তু 150 টাকা কেজি লেগে যায়, ঠিক আছে? তো লাগবেই তো, কারণ এটা একটা উপকারী একটা সবজি। তো আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে, আমার যেটাই চোখে পড়ে সেটা আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর আমি আলতু ফালতু কোনো ভিডিও নির্মাণ করি না, যে ভিডিওটা আসলেই কোনো তথ্যবহুল, ইনফরমেটিভ, সেই ভিডিওটাই আমি নির্মাণ করি। তো তারই ধারাবাহিকতায় আমি এই বাজারে মানে সবগুলো সবজি করেছি। তো এখন আমি ওই ক্যাটাগরি ওয়াইজ আপনার ভিডিওগুলি করতেছি। যে বেগুন সেদিন কপি নিয়ে করেছি, তো এরপরে আমি ফুলকপি নিয়ে করবো। আরও ফুলকপি এখন নামা শুরু করছে, তো বাঁধাকপি নিয়ে করার ইচ্ছা আছে। তারপরে এই হাটে কিন্তু দর্শক বন্ধু আপনার গোলাপি কপি পাওয়া যায়, হলুদ কপি পাওয়া যায়। তো এই হাটটা কিন্তু আমি এই যে এখান থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এই হাটটা কিন্তু এই যে এখানে যে মোড়টা নিয়েছে, মোড়ের পরে কিন্তু মেন রোড থেকে শুরু করে আধা কিলোমিটার রাস্তা মনে হবে না, আধা কিলোমিটারের অল্প একটু কম রাস্তা। এই দুই পাশে শুধু সবজি আর সবজি। তো আমি এখন চলে আসছি, এখন শুক্রবার, মানে আজকে শুক্রবার, জুমার নামাজের পরে সবাই কিন্তু এখন বাসায় চলে গেছে, যার কারণে এই রাস্তাটা ফাঁকা। তো এই রাস্তাটা ফাঁকা দেখালে কেমন দেখা যায়, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই রাস্তায় কিন্তু আপনার বুধবার এবং রবিবারে আপনারা কিন্তু পা ফেলানোর জায়গা পাবেন না, মানে এত ক্রাউডি এই রোডটা। এবং এটা হচ্ছে ঝিনাইগাতির মানে বিজনেসের একটা হাব বলা চলে এই রোডটা, মসজিদ রোড, ঠিক আছে? এই মানে এই মসজিদ রোডে যে ব্যবসা প্রতিষ্ঠান, মানে এটাই হচ্ছে মেন হাব। মানে প্রত্যেকটা এলাকার কিন্তু একটা বাণিজ্যিক বা কমার্শিয়াল এরিয়া থাকে। যেমন ঢাকার কমার্শিয়াল এরিয়া হচ্ছে কাওরান বাজার, মহাখালী। তো এরকম এটা কিন্তু ঝিনাইগাতির সেই কমার্শিয়াল এরিয়া, ঠিক আছে? সেই বিখ্যাত মসজিদ স্ট্রিট। আপনারা এখানে চলে আসবেন, এখানে আপনারা
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে যে সবজিগুলি আসে এগুলি ম্যাক্সিমাম এই গারোকোনা সবজি, এটা কিন্তু আন্তর্জাতিক ভাবে একটা স্বীকৃত, এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য কিন্তু এটা আবেদন জানানো হয়েছে। তো শেরপুরের জিআই পণ্য কিন্তু দুইটা জিআই পণ্য আছে, একটা তুলসীমালা চাল আর একটা হলো ছানার পায়েস, ঠিক আছে। তো গারোকোনা সবজি এটাও কিন্তু আমরা জিআই পণ্য হিসেবে আমরা এটার দাবি জানাই। তো কোনো এক সময় হয়তোবা আমাদের গারোকোনা সবজি সারা বিশ্বে সমাদৃত হবে। তো আপনারা কিন্তু এই বগুড়া মহাস্থানগড়ের সবজির কথা জানেন, রংপুরের সবজির কথা জানেন, কিন্তু আমাদের শেরপুরের গারোকোনাতে যে সবজিটা হয় এটা কিন্তু প্রচারণার অভাবে এই সবজিটা কিন্তু আসলে অবহেলিত থেকে যায়। এখানে প্রচুর পরিমাণে আমি গারোকোনা একবারে কৃষক পর্যায়ে কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে আপনার একবার দেখালাম একটা কাঁকরোল 10 টাকা কেজিতে কাঁকরোল বিক্রি করে। এই কাঁকরোলটা ঢাকা পর্যন্ত যাইতে যেতে 70 টাকা হয়ে যায়। বিভিন্ন ভাবে এখানে চাঁদাবাজি হয়। তো চাঁদাবাজিটা এটা কিন্তু রোধ করা যাবে, এটা সরকারি ভাবে আপনার ট্যাক্স কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু ওই চাঁদাবাজদেরকে উঠিয়ে দিয়ে তারা কিন্তু ট্যাক্সটা বসায় সুন্দরভাবে কিন্তু আপনার এই সবজিটাকে মানে কৃষকের কাছ থেকে ধরুন 10 টাকায় কিনে যদি 20 টাকা সেল করা যায় তারপরে কিন্তু এটা রিজনেবল একটা প্রাইস থাকে, মানে অবৈধ চাঁদাবাজদের হাতে কিন্তু এগুলি দেওয়া যাবে না, ঠিক আছে। কোনো এক সময় দেখা গেছে যে এই যে চাচা 20 টাকায় কেজিতে সবজি বিক্রি করতেছে এখানে ঝিনাগাতিতে বসে, এখান থেকে হয়তো বা 20 টাকা কেজি নিয়ে ঢাকাতে সেটা 100 টাকা কেজিতে বিক্রি করবে। এটা মানে চাঁদাবাজ সিন্ডিকেটটা কিন্তু একসময় করতো, তো এখন কিন্তু এটা করার কোনো সুযোগ নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তীতে আপনাদের জন্য এই ধরনের আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।